হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু স্মার্ট গ্যালাক্সি। স্টুডেন্টস, ফুড এসআই 2024 16/3/2024 যে পরীক্ষাটা ফার্স্ট শিফট হলো, সেই পরীক্ষাটার যে প্রশ্নগুলো এসেছে সেই প্রশ্নগুলো নিয়ে একটি আলোচনা করব। প্রশ্নগুলো কেমন ছিল, কী লেভেলের প্রশ্ন ছিল সেটা আলোচনা করব, এবং কোন কোন বিষয়গুলো তোমরা যারা 17 তারিখে পরীক্ষা দেবে এবং থার্ড শিফটে যারা পরীক্ষা দেবে, বিশেষ করে 17 তারিখে যারা পরীক্ষা দেবে তারা ভিডিওটা অবশ্যই দেখবে এবং তোমরা একটা আইডিয়া পেয়ে যাবে। প্রথমে বলি যে আমাদের স্মার্ট গ্যালাক্সি কোচিং সেন্টারে যেসব ছাত্ররা পরীক্ষা দিতে গিয়েছিল সেই সব ছাত্রদের কাছ থেকে শোনা কোশ্চিন, কারণ হচ্ছে কোশ্চিনটা দেওয়া হয়নি। তো 3টা শিফটে পরীক্ষা হচ্ছে ফুড এসআইয়ের। প্রথম দিন 3টা শিফটের পরীক্ষা হচ্ছে, দ্বিতীয় দিনে 3টা শিফটে পরীক্ষা হবে, টোটাল 6টা শিফটে পরীক্ষা হচ্ছে। তো প্রথম শিফটে যে পরীক্ষার্থীরা এসেছে তাদের কাছ থেকে যে কোশ্চিনগুলো আমি জানতে পেরেছি, যে প্রশ্নগুলো জানতে পেরেছি, তাতে যেটা বোঝা যাচ্ছে যে কোশ্চিন ইজি টু মডারেট হয়েছে, হার্ড লেভেলের কোশ্চিন হয়নি। ঠিক আছে, ইজি টু মডারেট কোশ্চিন হয়েছে। কেন বলছি, যেমন পানিপথের প্রথম যুদ্ধ পরীক্ষায় প্রশ্ন যেমন ছিল, তেমনি পরীক্ষায় প্রশ্ন কিন্তু ছিল বিশ্ব পরিবেশ দিবস কীরকম, এরকম। আবার সায়েন্সের কিছু প্রশ্ন ছিল, সেই প্রশ্নগুলো দেখে যেটা বোঝা যাচ্ছে তাতে কোশ্চিন কিন্তু ইজি টু মডারেট লেভেল হয়েছে। ঠিক আছে, কোশ্চিন কিন্তু হার্ড লেভেলের হয়নি। তো তোমরা যারা 16 তারিখের পরীক্ষা 17 তারিখে পরীক্ষা দিবে, 16 তারিখের পরে, তারা যেই যেই জায়গাগুলো বেশি করে ফোকাস করতে পারো। দেখো, প্রথমত মনে রাখবে 13 লক্ষ পরীক্ষার্থী। সো পরীক্ষা কিন্তু কোশ্চিন 13 লক্ষের মধ্যে কোশ্চিন কিন্তু সবাই ভেবেছিল যে হার্ড হবে। তো কোশ্চিনটা ফার্স্ট শিফটের কোশ্চিন দেখে যেটা মনে হচ্ছে সেটা ইজি টু মডারেট, এবং তারপরে আস্তে আস্তে কোন লেভেলে পরীক্ষার কোশ্চিন যাবে সেটা সময়ের সাথে সাথেই বলা যাবে। দ্বিতীয় শিফট এবং তৃতীয় শিফটে কীভাবে কোশ্চিন হচ্ছে আমি সেটা নিয়েও তোমাদের আলাদা করে ভিডিও একটা দিয়ে দেবো, এবং শেষে রাত্রেবেলা করে আরেকটা ভিডিও দেবো যেখানে তোমাদেরকে একদম পুরো আজকের অর্থাৎ 16 তারিখে যে কোশ্চিন সেট ছিল সেটা বলবো। তো যেই যেই জায়গাগুলো তোমরা ফোকাস করে, প্রথমে বলে রাখি যে তোমাদের যে ইউটিউবে আমি ক্লাসটা চালিয়েছিলাম, যেটা তোমাদের 400 কোশ্চিনের যে সম্ভাব্য 400 কোশ্চিন ছিল, তোমাদের 4টা ভিডিওর মাধ্যমে যেটা কমপ্লিট করেছিলাম, ওখান থেকে কিন্তু প্রচুর প্রশ্ন এসেছে। যারা পিডিএফটা নিয়েছো তারা তো পেয়ে গিয়েছোই, যারা পিডিএফটা পাওনি আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু পিডিএফটা তোমরা পেয়ে যাবে। যারা আমাদের টেলিগ্রাম চ্যানেল যুক্ত হওনি তারা লিঙ্ক ডেসক্রিপশনে পাবে, সেখান থেকে গিয়ে দেখে নেবে, অথবা যদি না পাও কমেন্টে জানাবে, আমি লিঙ্কটা দিয়ে দেবো। সেখানে আমি যে 400টা কোশ্চিনের টার্গেট রেখেছিলাম, সম্ভাব্য 400 কোশ্চিন, সেই সম্ভাব্য 400 কোশ্চিন থেকে কিন্তু প্রচুর প্রশ্ন পরীক্ষায় এসেছে। আর সেগুলো কিন্তু পাওয়ার সাথে সাথে ছাত্ররা আমাকে ফোন করে, আমাদের স্মার্ট গ্যালাক্সি ছাত্ররা প্লাস অনলাইনে ছাত্ররা ফোন করে আমাকে জানিয়েছে যে স্যার প্রচুর প্রশ্ন কমন পড়েছে। আমি জিকের কথা বলছি, ঠিক আছে। ম্যাথামেটিক্সের বিষয়টা তুষার স্যার আলোচনা করে দেবেন, এবং বাকি যে বিষয়গুলো আছে ওভারঅল সেই বিষয়গুলো আমি তোমাদেরকে বলছি যে ইজি টু মডারেট লেভেল এসেছে। আর তোমরা পরীক্ষায় যেই প্রশ্নগুলো এখন পড়বে, তোমরা প্রথমত আমাদের যে স্ট্যাটিকের বইটা সেটা তো অবশ্যই নিবে, এখান থেকে প্রচুর প্রশ্ন আসছে। আর যেমনটা তোমাদেরকে বলেছিলাম যে স্ট্যাটিক থেকে 50-এর মধ্যে জিকেতে 20-22টা স্ট্যাটিক থাকবে। আমি প্রথম দিন থেকে ফুড এসআইয়ের যতগুলো কোশ্চিন যতগুলো পড়িয়েছি সবগুলোতে বলিয়েছি, সবগুলো ভিডিওতে বলেছিলাম যে ফুড এসআইতে কিন্তু স্ট্যাটিকের কোশ্চিন কিন্তু 20 থেকে 22টা প্রশ্ন থাকবে। আর তাই হয়েছে। ফার্স্ট শিফটের কোশ্চিন যেটা পাওয়া গেছে সেখান থেকে যেটা বোঝা যাচ্ছে সেটা হলো ফার্স্ট শিফটে কিন্তু অনেক প্রশ্ন, প্রচুর প্রশ্ন এসেছে স্ট্যাটিক থেকে। তো তোমরা যারা এখনও পড়ছো, যারা 17 তারিখে পরীক্ষা দেবে, তারা আজ রাতে এবং এখন থেকে স্ট্যাটিকের প্রশ্নগুলো কিন্তু বেশি বেশি করে পড়ো। স্ট্যাটিকের প্রশ্নগুলো কিন্তু পরীক্ষায় আসছে। সো তোমাদেরকে বলবো, স্ট্যাটিকে যে পার্টগুলো সবচেয়ে বেশি আসছে সেই পার্টগুলোকে বেশি করে গুরুত্ব দিয়ে, খেলাধুলা একদম মোস্ট ইম্পর্টেন্ট, পুরস্কারটা ভালো করে পড়বে, কম্পিউটারটা ভালো করে পড়বে, এই জায়গাগুলোতে কিন্তু প্রশ্ন আসবে। প্লাস ইতিহাসে যে বিভিন্ন যুদ্ধগুলো হয়েছিল সব কটা যুদ্ধ পড়বে, একদম সব কটা। পাশাপাশি প্রাচীন যুগের ইতিহাস থেকে কিন্তু প্রশ্ন এসেছে, আর মধ্যযুগের ইতিহাস থেকে এবছর বেশি প্রশ্ন এসেছে। সো তোমরা একদম বাবার হলো আবার জ্বর সারিল ঔষধে পুরো মোগল যুগ পড়বে, সুলতানি যুগে একদম কুতুবুদ্দিন আইবক থেকে ইব্রাহিম লোদি পর্যন্ত প্রত্যেকটা রাজার বিশেষ বিশেষ জিনিসগুলো, জায়গাগুলো পড়বে, ইতিহাসে এই জায়গাগুলো পড়বে। ভূগোলে শুধু স্ট্যাটিক পড়বে তাহলেই হবে, ভূগোলের ডিটেলসে ঢোকার দরকার নাই, শুধু স্ট্যাটিক পড়বে, ভূগোলের বিশেষ বিশেষ জিনিসগুলো। পশ্চিমবঙ্গের ভূগোলটা আরেকবার লাস্ট দেখে নাও, আমি ইউটিউবে ভিডিও রেখে দিয়েছি, সেখান থেকে দেখে নিতে পারবো, আর নিজেরাও দেখে নিতে পারো। পশ্চিমবঙ্গের ভূগোল থেকে কিন্তু প্রচুর প্রশ্ন এসেছে, ভারতের ভূগোলটাকে আরেকবার দেখে নাও। ভারতের ভূগোল, পশ্চিমবঙ্গের ভূগোল, নদ নদীগুলো কোথায় উৎস, কোথায় কোন নদীর তীরে কী কী শহর গড়ে উঠেছে, এবং কোন বাঁধ কোন নদীর তীরে, কোন জলপ্রপাত কোন নদীর তীরে, এবং তোমাদের যে আমি দিয়েছিলাম রামসার সাইট, তারপরে তোমাদেরকে দিয়েছিলাম আমি ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, তোমাদেরকে দিয়েছিলাম আমি বিভিন্ন মন্দির সম্পর্কে, কোন মন্দির কে নির্মাণ করেছে, কোথায় অবস্থিত,
হ্যাঁ, বিভিন্ন শিলালেখ, এই জায়গাগুলোতে কিন্তু প্রশ্ন এসেছে। আর জাতীয় উদ্যান, তোমাদের হচ্ছে যেগুলো হচ্ছে অভয়ারণ্য, এগুলো কিন্তু ভারতের প্রত্যেকটা পড়বে এসেছে পরীক্ষায়। বন্দিপুর অভয়ারণ্য পরীক্ষায় এসেছে, তোমরা কিন্তু পড়বে। হ্যাঁ, এই জায়গাগুলো পলিটির যে পার্টগুলো, তোমরা 1 থেকে 4 অধ্যায়ের প্রত্যেকটা পার্ট পড়বে। নির্বাচন কমিশন থেকে কিন্তু প্রশ্ন আসবেই, তো নির্বাচন কমিশনটা অবশ্যই পড়ে নেবে। ঠিক আছে, নির্বাচন কমিশনের প্রশ্নগুলো অবশ্যই পড়ে, পাশাপাশি 1 থেকে 4 পার্ট, অর্থাৎ তোমরা 1 নম্বর আর্টিকেল থেকে একদম 51A আর্টিকেল পর্যন্ত প্রত্যেকটা পড়বে। ফান্ডামেন্টাল রাইটসের প্রত্যেকটা পড়বে, 12 থেকে 35 নম্বর ধারার প্রত্যেকটা ধারা পড়বে, পাশাপাশি সংশোধনগুলো পড়বে। পলিটির ইকোনমির পঞ্চবার্ষিকী পরিকল্পনাটা একবার লাস্ট আরেকবার দেখে নাও। পঞ্চবার্ষিকী পরিকল্পনাটা আসবেই, আর এসেছে পরীক্ষায় প্রশ্ন। পঞ্চবার্ষিকী পরিকল্পনাটা খুবই ইম্পর্টেন্ট, এটা দরকার আছে, পড়বেই, এটা আসবেই প্রশ্ন। সায়েন্সের একদম শুরুর পার্টগুলো পড়বে। ফিজিক্স থেকে কিন্তু কোশ্চিন এসছে, বায়োলজি থেকে কিন্তু বেশি প্রশ্ন আসছে। ঠিক আছে, কেমিস্ট্রি থেকে কিন্তু প্রশ্ন স্কিপ করেছে। তো তোমরা ফিজিক্স আর বায়োলজিটাকে একটু বেশি করে পড়ো, বিশেষ করে বায়োলজিটাকে ভালো করে পড়ো। বায়োলজি থেকে কিন্তু প্রচুর প্রশ্ন এসছে। কারেন্ট অ্যাফেয়ার্সটা তোমরা 6 মাসের কারেন্ট অ্যাফেয়ার্সটা দেখো। ঠিক আছে, তোমরা মার্চের ফেব্রুয়ারি কারেন্ট অ্যাফেয়ার্স দেখবে না, এখান থেকে প্রশ্ন ছিল না। তোমরা 2023-এর কারেন্ট অ্যাফেয়ার্সটা বেশি করে দেখো। মিনিমাম 2023-এর জুন জুলাই থেকে স্টার্ট করে একদম ডিসেম্বর পর্যন্ত পুরোটাই দেখবে। জানুয়ারি মাসটা 2024-এর জানুয়ারি মাসটা দেখে নেবে, ফেব্রুয়ারি মার্চ দেখার দরকার নাই। ঠিক আছে, ভালো করে দেখে নেবে। এখন ফেব্রুয়ারি মার্চের টার্গেটটা পড়বে না, এটা দরকারও নাই। তোমরা একদম কারেন্ট অ্যাফেয়ার যদি পড়ো, তাহলে তোমরা সেই জায়গাগুলো বেশি বেশি করে পড়বে। তো আবারও বলছি, কোশ্চিন কিন্তু ইজি টু মডারেট হয়েছে, একদমই ঘাবড়াবে না। গোল করবে ঠিক করে, ভালো করে প্রশ্ন করবে। আর যেটাতে ওভারঅল যে প্রবলেমটা হয়, সেই প্রবলেমটা হয়েছে, সেটা বলছি টাইম ম্যানেজমেন্ট। টাইম ম্যানেজমেন্টটা একটু ভালো করে, যেগুলো পারবে একদম সঙ্গে সঙ্গে করে নিবে, সেগুলোর জন্য অপেক্ষা করবে না। 10টা করে কোশ্চিন করছে, 10টা করে গোল করে নিবে। পারলে একটা কোশ্চিন সঙ্গে সঙ্গে গোল করে নিবে, এতে টাইম অনেকটা বাঁচে। যেগুলো পারবে ফটাফট করে নিবে, যেগুলো পারবে না সেগুলো গোল করে রাখবে, যেগুলো পারার মতো আছে সেগুলো গোল করে রাখবে, ওগুলোতে আগে ফোকাস করবে, ওগুলোতে যাবে। ঠিক আছে, টাইম ম্যানেজমেন্ট নিয়ে অনেকের প্রবলেম হয়েছে। অঙ্কটাকে মুখে মুখে করার চেষ্টা করবে, ওখানেই কোশ্চিনের মধ্যেই উত্তরগুলো করবে, কোশ্চিনের মধ্যেই গোল করে উত্তর করবে, আলাদা করে রাফ পেজে করবে না, ওই কোশ্চিনের মধ্যেই চেষ্টা করবে করার। ঠিক আছে, যাতে তোমরা ভালো করে করতে পারো। ঠিক আছে, বেস্ট অফ লাক। 2024-এর ইজি টু মডারেট কোশ্চিন ছিল 2024-এর 16 তারিখের পরীক্ষাটা। 17 তারিখের পরীক্ষাটাও ইজি টু মডারেট থাকবে। আসছি আবার পুরো আপডেট নিয়ে, সেকেন্ড এবং থার্ড শিফটের কোশ্চিন কী ছিল সেই নিয়ে। ধন্যবাদ।